জয়গুরু সকলকে। যুগে যুগে যখন পুরুষোত্তম আবির্ভূত হন, তাঁর সাথে ধরাধামে অবতীর্ণ হন তারই পার্শ্বদবন। সে ত্রেতা যুগে শ্রীরামচন্দ্রের সাথে হনুমান বা সুগ্রীব হন, বা দাপরে ভগবান শ্রীকৃষ্ণের সাথে সুদামা বা অর্জুন। তেমনি কলিযুগেও তার অন্যথা ঘটেনি। শ্রীচৈতন্য মহাপ্রভুর সাথে এসেছেন নিতাই চাঁদ, অদ্বৈত আচার্য, গদাধর প্রভৃতি। আবার শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সাথে নরেন্দ্রনাথ দত্ত, গিরিশ ঘোষ, বলরাম বসু এবং আরও অনেকে। আর এখন বর্তমান পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সাথেও তাঁর লীলা পার্ষদ রূপে এসেছেন অগণিত ভক্ত। তাদের মধ্যে দুটি নাম দয়াল ঠাকুরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেটি হলেন ভক্ত কিশোরী মোহন দাস এবং অনন্তনাথ রায়। এই ভিডিওতে আমরা জানব ভক্ত কিশোরী মোহনের জীবনে শ্রী শ্রী ঠাকুরের প্রভাব ও দিব্য লীলা, এবং এমন ভিডিও সিরিজের মাধ্যমে আমরা জানব নানান ভক্তের জীবনে শ্রী শ্রী ঠাকুরের লীলা। আপনারা সবাই পাশে থাকুন, যুক্ত থাকুন। আশা করি সবাই ভালো আছেন। আজ এই ভিডিওতে আমরা জানব পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাল্যবন্ধু এবং অন্যতম লীলা পার্ষদ শ্রী কিশোরী মোহন দাসের জীবনের কথা। কিশোরীদার জন্ম হয় 1287 সালের 14 চৈত্র দোল পূর্ণিমায়। তিনি ঠাকুরের থেকে প্রায় 8 বছর বয়সে বড় ছিলেন। তাও অন্তরঙ্গভাবেই তার ছোটবেলা কেটেছে শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যেই। কিশোরী মোহনদা কম্পাউন্ডারি পাস করেন এবং গ্রামের মানুষদের যথাসাধ্য চিকিৎসায় তাদেরকে সারিয়ে তোলেন। নানান রোগ ব্যাধি মুক্ত হয় গ্রামবাসীগণ তার চিকিৎসার অধীনে। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাকে ডাক্তার বলেই ডাকতেন, যেহেতু তার চিকিৎসার দরুন অনেক মানুষের রোগের নিরাময় হচ্ছে। আবার এর পাশাপাশি কিশোরীদার মধ্যে একটা ভালো গুণ ছিল কীর্তনের। যেহেতু তার পিতা ছিলেন পরম বৈষ্ণব, তাই তার মধ্যেও চারিয়ে গেছিল ছোট থেকে এই কীর্তনের গুণ। আবার অপরদিকে যদি দেখা যায়, এই ভালো গুণগুলির পাশে কিছু অবগুণও ছিল। কারণ কিশোরীদার সঙ্গ ভালো ছিল না। তিনি যাদের সাথে মিশতেন তাদের মধ্যে কিছু ছিল মাতাল, কিছু নেশাখোর, এরকম মানুষের সাথে তিনি মিশতেন। তাই জন্য তার যে সুনাম ছড়িয়ে গেছিল সেটা কোথাও না কোথাও কিছুটা মলিনও হচ্ছিল এই সঙ্গগুলির কারণে। তাও শ্রী শ্রী ঠাকুর তার সঙ্গ কোনোদিন ছাড়েননি। তিনি কিশোরীদার সঙ্গে মিশতেন, তার সঙ্গে সময় কাটাতেন। এর ফলে গ্রামের মানুষজন ভাবছে যে অনুকূলচন্দ্র একজন চরিত্রবান ব্যক্তিত্ব। তিনি যদি এই কিশোরী মোহনের সঙ্গে মেশেন বা তার যারা সঙ্গী আছে তাদের সাথে মেশেন, তাহলে তার চরিত্রে একটা দাগ লাগতে পারে। এবং এই কথা ঠাকুরের মা বাবার কানেও পৌঁছায়। তাই ঠাকুরের মা বাবা তাকে বকাঝকা করে বোঝাচ্ছেন যে তুই ওর সাথে মিশিস না, তাতে তোর নাম খারাপ হবে। এইসব ভাবে ঠাকুরকে বোঝানো হয়। তো ঠাকুর একদিন মাতা মনমোহিনী দেবীকে বোঝাচ্ছেন যে মা, তুই চিন্তা করিস না, আমি কিশোরীর সাথে মিশে দেখি না, যদি ওর পাল্লা ভারী হয় আমি ওর দিকে যাব, আর যদি আমার পাল্লা ভারী হয় ও আমার দিকে আসবে। তিনি অন্তর্যামী, তিনি সব জানেন, সবটা তিনিই করেন, সবই তার হাতে। তিনি জানেন যে কখনোই তিনি কিশোরী মোহনের দিকে যেতে পারেন না। কিশোরী মোহনকেই তার দিকে আকুল হয়ে জোর উদ্যমে আসতে হবে, তার প্রেমে মাতোয়ারা হতে হবে। তাই তিনি মাকে বললেন যে একবার দেখি না, যদি আমার পাল্লা ভারী হয় কিশোরী আমার দিকে আসবে। কারণ তিনি জানেন যে কিশোরীদাকে তার কাছেই আসতে হবে। তাই শেষে ঠাকুর তার সাথে কখনোই মেশা বন্ধ করেননি। তিনি কিশোরীদার এবং তার সঙ্গী সাথী যারা ছিলেন তাদের সবাইকে নিয়ে একটা কীর্তনের দল গঠন করেন। কিশোরীদার বাড়িতে সেই কীর্তনের আসর বসে এবং ক্রমশ কিশোরীদা এবং তার সঙ্গী সাথীদের মধ্যে কীর্তনের প্রতি একটা অনুরাগ বাড়তে থাকে। এবং দিন দিন কিশোরীদারও শেষে ঠাকুরের প্রতি একটা অনুরাগ মনে উৎপন্ন হয়। তিনি আকৃষ্ট হন। ঠাকুরের সাথে নানান রকম কথাবার্তা চর্চা তার মনে চলতে থাকে। এই সুবাদে শেষে ঠাকুর তার মধ্যে যে ভক্তিভাব দেখছিলেন তার দরুন তাকে তার মনে একটা ভাব জাগিয়ে দেন তৎকালীন প্রখ্যাত এক মহাপুরুষ হরনাথ ঠাকুরের কথা। শ্রী শ্রী ঠাকুর সুযোগ সময় পেলে প্রায় তাকে পাঠিয়ে দিতেন সোনামুখীতে হরনাথ ঠাকুরের আশ্রমে। এবং কিশোরীদাও সেখানে গিয়ে সময় কাটাতে ভালোবাসতেন। হরনাথ ঠাকুরের সেবা সঙ্গ সান্নিধ্য পেয়ে
তারও জীবন ধন্য হতো, তিনিও তৃপ্ত হতেন। এমন করে দিন যায়। একদিন হঠাৎ কিশোরী মোহনদা হরনাথ ঠাকুরকে নিজের মনের দীক্ষার ইচ্ছা বা আশা প্রকাশ করলেন যে তিনি দীক্ষা গ্রহণ করতে চান হরনাথ ঠাকুরের মাধ্যমে। হরনাথ ঠাকুর তার এইরকম আকুতি শুনে, কথা শুনে বললেন যে তোমাকে যে বিচার পরামর্শ করে আমার কাছে পাঠিয়েছে, তুমি তার কাছেই যাও। তার সঙ্গ গঠনের সময় হয়েছে, তুমি দাঁড়িয়ে থেকে তার সঙ্গে মিলেমিশে তার সঙ্গ তৈরি করার চেষ্টা করো। তিনি পুরুষোত্তম, তিনিই সদ্গুরু, আমিও তো তাতেই আছি। এই কথা হরনাথ ঠাকুর তাকে বোঝান, আমিও তো তাতেই আছি, তিনিই সদ্গুরু, তিনিই পুরুষোত্তম, তুমি তার কাছেই যাও। তখন কিশোরী মোহনদার মনে একটা শঙ্কা জাগলো যে হয়তো হরনাথ ঠাকুর তাকে দীক্ষা দিতে চান না, তাই এমন কথা বলে তিনি কাটিয়ে দিচ্ছেন। কিন্তু তার মনে মনে আবার একটা কথাও ছিল যে হরনাথ ঠাকুর একজন সিদ্ধ পুরুষ, তার কথা তো এমন বিফলে হবে না, বা তিনি এমন কোনো নিরর্থক কথাও বলতে পারেন না। তো এমন দনামনা কিশোরী মোহনের মনে চলতে থাকে। তিনি অনুকূলচন্দ্রের কাছে যেতে আমাকে কেন বললেন? যেহেতু কিশোরীদা ছোটবেলা থেকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সঙ্গ লাভ করছেন একজন বন্ধু হিসেবে, তাই নিজেরই ছোটবেলাকার বন্ধুকে কেমন করে তিনি পুরুষোত্তম বা সদ্গুরু হিসেবে মনে মেনে নেবেন, এইরকমই একটা দ্বন্দ্ব চলতে থাকে তার মনে। তাই তিনি ঠিক করলেন যে যেহেতু হরনাথ ঠাকুর বলেছেন এই কথা তো ফেলে দেওয়ার মতো নয়, তাই তিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে পরীক্ষা করবেন, নানানভাবে পরীক্ষা করবেন। ঠিক যেন এই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের জীবনের পুনরাবৃত্তি, যেমন নরেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দ নানান রকম ভাবে তাকে পরীক্ষা করেছিলেন নিজের জীবনে চালিয়ে নেওয়ার জন্য, যে আমি যাকে পাচ্ছি বা যে আমার সঙ্গে আছে তিনি বাস্তবেই অবতার নাকি সবটাই ভ্রম বা ঢং। তাই কিশোরী মোহনদাও ঠাকুরকে নানান রকম ভাবে পরীক্ষা করেছেন, আর সেই পরীক্ষাগুলো কেমন রূপে করেছেন সেটা পরের ভিডিওতে বা পরের পার্টে বলবো, না হলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার করবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর পরের পার্টের জন্য অপেক্ষায় থাকবেন। পরের পার্টে আমরা শুনবো যে কেমন করে তিনি শ্রী শ্রী ঠাকুরকে পরীক্ষা করেছেন। সবাই ভালো থাকেন, সবার মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু সবাইকে।